তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ল কলেজের ধর্ষণ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলাকালীন তার যে বক্তব্য উঠে এলো সেটি হচ্ছে যে মানুষের মানসিকতা, পুরুষের মানসিকতা যদি বদল না হয় তবে কিন্তু এরকম ধরনের সামাজিক ব্যাধি ঘটতেই থাকবে। আপনি কত নিরাপত্তা দেবেন? তার বক্তব্য অনুযায়ী এটা সত্যি যে নিরাপত্তা তো ঘরে ঘরে ওরকম পুলিশ রাখা যায় না, কখনোই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পুলিশ রাখা যায় না। তবে কোনো সহপাঠী বা যদি কলিগ যদি এরকম ধর্ষণ করে বা কোনো খারাপ কাজ করে মহিলাদের সঙ্গে, তবে এটা তো পুরোপুরি একটা মানসিকতার বিষয় এসে যাচ্ছে। আজকে কেন দৃষ্টিভঙ্গি বদলাবে না পুরুষরা? আজকে 90% পুরুষ তো এরকম করছে না। যে 10% পুরুষ হয়তো থাকতে পারে তারা আজকে বিকৃত মনের, আজকে তাদের জন্যই কিন্তু এই জাতীয় ধর্ষণগুলো ঘটছে। আপনি প্রশাসন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে, পুলিশ তাকে সঙ্গে সঙ্গে ধরেছে, তাদের হয়তো পক্সো আইনে সাজাও হবে, কিন্তু এই অতীতেও দেখা গেছে যাদের সাজা হয়েছে অনেকের, কিন্তু তারপরেও মানুষ কিন্তু তার থেকে শিক্ষা নেয়নি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী অত্যন্ত ভ্যালিড পয়েন্ট বলে আমাদের মনে হয়েছে। কারণ তিনি বলছেন যে মানুষ যদি মানসিকতা না বদলায়, পুরুষ যদি তার মানসিকতা না বদলায়, তার সহপাঠীকে যদি সে ধর্ষণ করে বা তার কলিগকে ধর্ষণ করে, সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তা বলে কিছু হয় না। কারণ নিরাপত্তা আপনি প্রতিটি ঘরের মধ্যে কখনোই দিতে পারবেন না। আপনারা দেখুন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন। করা হয়েছে, কারা করেছে, যে করেছে তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। বারবার আমি এক কথাই বলছি যে এই সমস্ত ক্রিমিনালিটি, মলেস্টেশন, এটা কারা করে? কিছু পুরুষ করে। তা মহিলাদের লড়াইটা কাদের বিরুদ্ধে? যারা এই পারভার্টেড টাইপের পুরুষ, তাদের বিরুদ্ধে লড়াই করা উচিত। রাত জাগো দিন জাগো, নিরাপত্তার কি আছে? সব জায়গায় তো একই অবস্থা। পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে। আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে, আপনি নিয়ে মাইক নিয়ে এসছেন আমরা মিডিয়া থেকে, নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে? কলেজে শিক্ষা প্রতিষ্ঠান, আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে? আপনি বলুন না। নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে। সেখানে সহকর্মীরাই করছে, তাহলে অন্যায়টা কারা করছে? কলেজ কর্তৃপক্ষ সবাইকারই দেওয়া উচিত, কিন্তু আগের দোষটা কার? আগের দোষটা তো তার সব। ভাই আপনি আমাকে বলতে দেবেন না, আপনি আপনার মতো প্রশ্ন করবেন। আপনাকে এজেন্ডা করে দিয়েছে, আপনি পলিটিক্যাল কোশ্চেনের দিকে যাচ্ছেন। না, যেটা হচ্ছে আমিও তো সেটা বলছি। কে করেছে? সহপাঠীরা করেছে। হ্যাঁ, প্রাক্তনরা ঢুকলো কি করে? তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখন তো সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে। প্রাক্তনও আর যাই হোক, সে তো ছাত্র, সে তো পুরুষ। সেই পুরুষদের বিরুদ্ধে কেন মহিলারা লড়ছে না? কলেজ কর্তৃপক্ষ তো আর সরকার নয়। কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না করতে হয়, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। আরে সরকারি বলতে সব জায়গায় কি পুলিশ দাঁড়িয়ে থাকবে? আপনারা বলছেন যে প্রতিটা ইনস্টিটিউশনে পুলিশ দাঁড়িয়ে থাকবে, এটা তো হয় না। এটা কি হয় বলুন? এটা তো হয় না। তাহলে যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে, তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে, কাদের সঙ্গে ঘুরছে না। পুলিশ অ্যাকশন নিতে পারে এবং শাস্তিও হচ্ছে। আরজিকরের মতো ঘটনা শাস্তি হলো, তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে না। এটা তো মানসিকতার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ হবে না। এটাকে কোনো আইন চাপা দিয়ে, আইন দিয়ে, পুলিশ দিয়ে এ করে হবে না। এটা মানসিকতার পরিবর্তন থাকতে হবে। পরিবর্তন চাই, মানসিকতার পরিবর্তন প্রতিদিন প্রতি জায়গায়। আজকে যদি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।